আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একদম নতুন সিলেবাস অর্থাৎ 2024 থেকে যে নতুন সিলেবাস শুরু হচ্ছে তার ইংলিশ এ অর্থাৎ ইএনজিএ সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের 11 এবং 12-এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ রয়েছে। সরাসরি সিলেবাস নিয়ে আলোচনা করার আগে তোমাদের এইবারে অর্থাৎ 2024 থেকে 11-12-এ নতুন কী ধাঁচে পঠন পাঠন হবে বা এক্সামিনেশনগুলো হবে সেই নিয়ে আমি তোমাদের একটা সংক্ষেপে ধারণা দেব, কারণ তা না হলে তোমরা সিলেবাসটা ঠিকভাবে বুঝতে পারবে না। 2024 থেকে তোমাদের 11 এবং 12 চারটি সেমিস্টারে ভেঙে দেওয়া হয়েছে। ক্লাস 11-এ থাকবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, ক্লাস 12-এ থাকবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। প্রত্যেকটা সেমিস্টারের ডিউরেশন হচ্ছে 6 মান্থ। তোমাদের ক্লাস 11-এ সেমিস্টার 1-এ 40 নাম্বারের পরীক্ষা হবে এবং পুরোটাই হবে এমসিকিউ প্যাটার্নের। সেমিস্টার 1 শেষ হবার পর তোমরা সেমিস্টার 2-তে চলে যাবে 6 মাস পর, যেখানে তোমাদের সেমিস্টার 2-তেও 40 নাম্বারের পরীক্ষা হবে এবং এবারে তোমাদের থাকবে ডেসক্রিপটিভ পেপার। আগেরটা ছিল এমসিকিউ, এবারে তোমাদের থাকবে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভে ওই যে 40 নাম্বার তার নাম্বার বিভাজন রয়েছে, যেটা আমরা পরবর্তীকালে যখন সিলেবাস আলোচনা করব তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এবং তোমাদের প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20 নাম্বার। তাহলে সেমিস্টার 1-এ 40 নাম্বার, সেমিস্টার 2-তে 40 নাম্বার, প্রজেক্টে থাকবে 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে একটা 100 নাম্বারের পুরো পরীক্ষাকে আমাদের দুটো ভাগে ভেঙে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাব ক্লাস 12-এ। ক্লাস 12-এ তোমাদের থাকবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3-তে তোমাদের ইংলিশের 40 নাম্বারের পরীক্ষা হবে, পুরোটাই এমসিকিউ প্যাটার্নের, ঠিক যেমন ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার 1-এ হয়েছিল। সেমিস্টার 3-এর পরীক্ষা হবার পর 6 মাস পর আমরা চলে যাব সেমিস্টার 4-এতে। সেমিস্টার 4-এতে তোমাদের থাকবে 40 নাম্বার এবং এই 40 নাম্বারে তোমাদের হবে ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ ঠিক যেমন ক্লাস 11-এ সেমিস্টার 2-তে হয়েছিল। এবং প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20 নাম্বার। তাহলে ক্লাস 12-এও তোমাদের সেমিস্টার 3-তে 40 নাম্বার, সেমিস্টার 4-এ 40 নাম্বার এবং প্রজেক্ট ওয়ার্কে 20, টোটাল 100 নাম্বার। তাহলে একটা সংক্ষেপে তোমাদের ধারণা দিলাম 11-12-এ কীরকম ধাঁচে তোমাদের পঠন পাঠন বা পরীক্ষা হবে। এখন আমরা চলে যাব সিলেবাসে। আজকের এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কারণ প্রথম যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন প্রথম 6 মাস তোমাদের ফার্স্ট সেমিস্টারটাই পড়তে হবে। তাই আজকে আমরা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের উপর ফোকাস করব। প্রথমেই তোমরা দেখো এখানে তোমাদের লেখা আছে এমসিকিউ মার্কস, মানে পুরোটাই এমসিকিউ কোশ্চেন হবে, 1 মার্ক পার কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। প্রথমে দেখো ইউনিট 1-এ তোমাদের রয়েছে প্রোজ। প্রোজের মধ্যে তোমাদের দুটো টপিক পড়তে হচ্ছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে দ্য লাস্ট লিফ বাই ও হেনরি। এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে 1 নাম্বারে। সেকেন্ড তোমাদের রয়েছে ওয়ান অফ দিস ডেজ বাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইস। এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে 1 নাম্বারের। তাহলে তোমাদের টোটাল ইউনিট 1 থেকে থাকছে 10 নাম্বার। এরপরে আমরা চলে যাব ইউনিট 2-তে। ইউনিট 2-তে তোমাদের আছে ভার্স। ভার্সে তোমাদের 3টে টপিক রয়েছে। ফার্স্ট রয়েছে টু অটম বাই জন কিটস। এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ থাকবে 1 নাম্বারের, মোট 3 নাম্বার। সেকেন্ড তোমাদের রয়েছে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। এখান থেকেও তোমাদের 3টে এমসিকিউ থাকবে 1 নাম্বার করে, মোট 3 নাম্বার। 3 নাম্বারে তোমাদের রয়েছে ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ বাই সরোজিনী নাইডু। এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ থাকবে 1 নাম্বারের, মোট তাহলে 4 নাম্বার। তাহলে তোমাদের ইউনিট 2-তে মোট নাম্বার থাকছে 10। এরপর আমরা চলে যাব ইউনিট 3। ইউনিট 3-তে থাকছে রেটোরিক।
দেখো, রেটরিকে তোমাদের কিছু স্পেসিফিক রেটরিক দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে। কি কি আছে দেখো, সিমিলি, মেটাফর, অক্সিমোরন, প্যারাডক্স, অ্যালিটারেশন, অ্যান্টিথেসিস, আইরনি, অনোমাটোপিয়া, পার্সোনিফিকেশন অ্যান্ড ট্রান্সফার এপিথেট। তাহলে পার্টিকুলারলি তোমাদের এই রেটরিকগুলোই পড়তে হবে। এবং তোমাদের আরেকটা কথা লেখা আছে দেখো, রেটরিক ফ্রম ইউনিট 2, মানে ইউনিট 2 থেকে তোমাদের রেটরিকগুলো আসবে এখানে। অর্থাৎ এই রেটরিক থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে 1 নাম্বারের করে, মোট থাকবে 5 নাম্বার। তাহলে ইউনিট 3তে তোমাদের 5 নাম্বার হচ্ছে। এরপরে আমরা চলে যাব ইউনিট 4-এ। ইউনিট 4-এ তোমাদের থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো, টেন্স, ভয়েস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, টেন্সেস, আর্টিকেলস, প্রিপোজিশনস অ্যান্ড ফ্রেজাল ভার্ব। যেগুলো তোমরা এতদিন পড়ে এসেছো সেইগুলোই এখানে রয়েছে। এবং এখানে তোমাদের নাম্বার থাকবে 5টা এমসিকিউ থাকবে 1 নাম্বারের করে, মোট থাকবে 5 নাম্বার। এরপরে দেখো ইউনিট 5। ইউনিট 5-এ তোমাদের রয়েছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ তোমাদের একটা আনসিন থাকবে। এবং এই আনসিন থেকে তোমাদের 10টা এমসিকিউ থাকবে 1 নাম্বারের, মোট তাহলে থাকছে 10 নাম্বার। ইউনিট 5-এ মোট থাকছে 10 নাম্বার। তাহলে এবার তোমরা টোটাল যোগ করো, ইউনিট 1-এ 10, ইউনিট 2-তে 10, ইউনিট 3-তে 5, ইউনিট 4-এ 5 এবং ইউনিট 5-এ হচ্ছে 10। মোট তোমাদের থাকবে 40 নাম্বার। আশা করি আমি সব কিছু ঠিক করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।